ভাই 2024-এর ওয়ার্ল্ড কাপের মধ্যে আমরা দেখছিলাম যে বিরাট কোহলি সম্পূর্ণ ম্যাচের মধ্যে অর্থাৎ গ্রুপ স্টেজ থেকে ধরে একদম কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত কোনো ম্যাচে কিন্তু সেভাবে খেলতে পারছে না, অর্থাৎ ফ্লপ শো হয়েছে, একের পর এক ব্যর্থতা। বাট টিমের বাকিরা কিন্তু সেখানে রিকভার করছে এবং তারা সাপোর্ট করছে। ঠিক সেম কন্ডিশন কিন্তু বর্তমানে অভিষেক শর্মার মতো ব্যাটসম্যানের কাছে হয়ে গেছে। গ্রুপ স্টেজ থেকে ধরে কন্টিনিউ কিন্তু সেমিফাইনাল পর্যন্ত ফ্লপ শো আর ফ্লপ শো, শুধু একটা ম্যাচের মধ্যে 55 করছে, তাও জিম্বাবুয়ের এগেনস্টে উইক। তো সেই দিক থেকে যদি চিন্তা করি, কোহলি কী করছে, ফাইনালে লেগে কিন্তু তার রানটা জমা রাখছিল। ফাইনালে 71-এর একটা খুব সুন্দর একটা ইনিংস স্কিল ছিল, যার কারণে ভারত কিন্তু সাউথ আফ্রিকার হারতে পারছিল এবং একটা রেসপেক্টিভ টোটাল দ্বারা করতে পারছিল। ঠিক সঞ্জু স্যামসনও গত দিন এই কথাটা কইল যে সে কিন্তু ফাইনালের লেগে তার রান জমায় রাখছে। হোপ ফাইনালের দিন অভিষেক শর্মা, সেই বিধ্বংসী অভিষেক শর্মা জ্বলে উঠব এবং ওয়ান হ্যান্ডেড ম্যাচ করে দিয়ে দিব। নিউজিল্যান্ডের কোনো বলার রেহাই দিত না। অভিষেক শর্মার মতো ব্যাটসম্যান যদি একবার চলে যেতে পারে, নো ডাউট দুনিয়ার কোনো বলার নাই যে তারা আটকাতে পারবো, যেটা বিরাট কোহলি টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এ করছিল। এবং এবার হোপ ফাইনালের মধ্যে অভিষেক শর্মাটা করে দেখাক এবং বড় একটা সেঞ্চুরি করুক, এটা আমরা চাই। আর হয়তো হইতে পারে, কারণ সে আউট অফ ফর্ম না, ঠিক আছে, আউট অফ রান। এর মতো একটা পোটেনশিয়াল ব্যাটসম্যান, এইসব ব্যাটসম্যান আউট অফ ফর্ম হইতে পারে না, আউট অফ রান হইতে পারে, যেটা সূর্যকুমার যাদব ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আসছিল, বর্তমানে খেলতেছে ভালো। তো অভিষেক শর্মা সেরকম পর্যায়ে আছে, ডেফিনেটলি ফাইনালে রান করবো এবং বড় একটা রান ওয়েট করতেছে অভিষেক শর্মার লিগে।